হে গাইস, আমার রান্না করতে করতে গ্যাস খতম হয়ে গেছে। তো এখন কি করব, পেছনে যাব কাঠ কাটার জন্য। পেছনে শুকনো কাঠ আছে, কেটে নিয়ে আসি। উনুন তো ভাই নেই ঘরে, কি করা যাবে, ইট পেতে রান্না করতে হবে, কিছু করার নেই। ভাত হয়ে গেছে, একটা সবজি হয়েছে, আর একটা সবজি বাকি আছে। তো সেই জন্য ভাবলাম চলো কাঠটা কেটে নিয়ে আসি। যদি কাঠটা কাটতে পারি তো ভালো, রান্না করা যাবে। আর যদি কাটতে না পারি তাহলে হলো না, যা রান্না হয়েছে ওই দিয়ে খাওয়া হবে, কিছু করার নেই। তো চলুন কাঠটা কেটে নিই। অনেক শক্ত কাঠ, জানি না কাটতে পারবো কি না। মানে শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে পাথরের মতো। কাটা কি সম্ভব কি জানি না। তো চলুন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত, কাঠটা আমি কাটতে পারি কি পারি না। কাঠটা এত শক্ত, দেখুন হাত দিয়ে নাড়াচ্ছি তবুও মানে নড়ছে না, এত শক্ত কাঠ। মানে শুকিয়ে এত শক্ত হয়ে গেছে পাথরের মতো। তো কিছু করার নেই, আমি তো করবোই। আমি কোমর বেঁধে একবারে কাটবো, দেখা যাক। তো এত আঁচলটা ছোটো হয়ে গেছে, দূর ছাক, আঁচল মাচল আমাকে কেটে নিই। हमको जो हम करता है जो हमको दो हमारा তো আমার দ্বারাই মনে হচ্ছে কাঠটা কাটা যাবে না, একটু কেটে আমি হাঁপিয়ে যাচ্ছি। কী করবো, যা রান্না হয়েছে তো ওই খেতে হবে, আর কিছু করার নেই। আর নিশুর বাবা বাড়ি আসলে যদি গ্যাসের জোগাড় করতে পারে তো ভালো, নাহলে এই কাঠটা উনি কেটে দেবে, তারপরে